আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সাঈদের পথে আপনাদের স্বাগতম। আজকে আমি কালিমাতু তাইয়্যিবা বা কালিমা তাইয়্যিবা যেটা আমরা চিনি, যে হাদিসে নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে ঈমান এবং ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কত দামি একটি কালেমা! যেই কালেমাটার নামই কালেমা বাক্য তাইয়্যিবা মানে পবিত্র। এই কালেমা পড়লে সে একদম পবিত্র হয়ে যায়। 60 বছর 70 বছর আল্লাহর সাথে নাফরমানি করেছে, শিরিক করেছে, বিধর্মী ছিল, এই কালেমা যদি ঈমান এবং ইয়াকিনের সাথে পাঠ করে, সে এমন পবিত্র হয়ে যায়, তার বিগত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই কালেমার তাইয়্যিবা মরণের সময়ও যদি আমাদের পাঠ হয়, তালকিন করে দিয়ে যদি আমাদের কালেমা তৈয়্যিবা, যদি আমাদের শেষ নিঃশ্বাস শেষ বাক্য যদি হয় কালেমা তৈয়্যিবা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই কালেমা, যে কালেমা তৈয়্যিবাটা একবার পাঠ করলে হাদিসে আছে যে আসমানে একটা এরকম বেল বাজতে থাকে, টুনটুনি বাজতে থাকে। তখন আল্লাহ তাআলা বলে থামো। আল্লাহ তাআলা বলে, ওই টুনটুনিটা বলে যে বেলটা বলে, আমি থামবো না। কেন? তোমার জমিনে তোমার এক বান্দা কালিমা তৈয়্যিবা পাঠ করেছে, তার গুনাহ মাফ না করা পর্যন্ত থামবো না। সুবহানাল্লাহ। তো এই জন্য কালিমা তৈয়্যিবা আমরা প্রতিনিয়ত সকালে 100 বার, বিকেলে 100 বার অন্তত আমরা পাঠ করব। তো আসুন আমরা যেন শুদ্ধ করে পাঠ করতে পারি। অর্থটা কি, আমরা এই কালিমা বিষয়টা আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলবেন, আমি আপনাদের বলার মতো সুযোগ দিব। লা, এটা 3 আলিফ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ঠোঁট গোল কবে হবে? অ্যাপ্রোপ্রিয়েট হবে, যত পেশ হবে অর্থাৎ রুস্যকার হবে বাংলা স্বরচিহ্ন, তখন আমরা ঠোঁটটাকে একটু গোল করবো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ময় করে মো না, ময় রুস্যকারে মুহাম্মাদুর। আর এটা গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা, এদের নাকের বাসি থেকে গুণা বের হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ না রাসূলুল্লাহ। আমরা যারা বাংলা মিডিয়ামে লেখাপড়া করি, আমরা জানি যে আরবি বাংলা স্বরচিহ্ন জবরে আর আকার গ্রহণ করে। যেমন বা জবর বা, বয়াকারে বা, তা জবর তা, তয়াকারে তা, আকার গ্রহণ করে জবরে। কিন্তু মনে রাখবেন যে 8টি বর্ণ জবর থাকবে, আকার গ্রহণ করবে না, এটা এক্সেপশনাল রুল, ব্যতিক্রম। যেমন র জবর র, রা হবে না। খ জবর খ, খা হবে না, খয়াকারে খা হবে না। আবার গইন জবর গ, কব জবর ক, ক জবর ক, জ জবর জ। এই 8টি অক্ষর আমরা মনে রাখতে পারলে ইনশাআল্লাহ আমাদের কালেমা সূরা অনেকগুলো শুদ্ধ হবে। তাহলে 8টি বর্ণ, যে 8টি বর্ণ জবর থাকবে কিন্তু আকার গ্রহণ করবে না, বাকি অক্ষরগুলো আকার গ্রহণ করবে, যেটা আমি আপনাদেরকে বললাম। 8টি অক্ষর মনে রাখবেন, র, খ, গইন, ক, জ, কফ, তারপরে হলো আপনার খ, তারপরে হলো আপনার কফ। 8টি বর্ণ। এই 8টি বর্ণ জবর থাকবে, আকার গ্রহণ করবে না। ইস্তিলার হরফ বলে এই 8টির মধ্যে একটি 7টি। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈয়্যিবার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমাদের নবীর নাম এই কালেমার মধ্যে আছে, মুহাম্মদ। আর আল্লাহ তাআলা আমাদের নবীর নাম এত সুন্দর নাম রেখেছেন, প্রশংসিত, শুদ্ধ, যে নামটা বলতেই 2 বার চুমা লাগে। সুবহানাল্লাহ। যেমন দেখেন, অলরেডি ছোট ছোট একটা চুমা লেগে গেছে, আবার আবার একটা ছোট চুমা লেগে গেছে। সুবহানাল্লাহ। তে মোহানা, মনুষ্যকারে আর ঠোঁট একটু গোল হবে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।